সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বললো পদাতিক বলে ছবিটার টিজারটাকে নিয়ে। এবং ফাইনালি মৃণাল সেনকে যদি ঠিকঠাকভাবে কেউ ট্রিবিউট দিতে পারে তাহলে সৃজিত মুখার্জির থেকে ভালো পরিচালক কে হতে পারে। এবং চঞ্চল চৌধুরী অ্যাজ অ্যান অ্যাক্টর এর চেয়ে বেটার কি চয়েস হতে পারে। তো এই দুজনের ইকুয়েশন আমি এক্সপেকটেশন রাখছিলাম যে বেটার কিছুই দেখতে পাবো। এবং এক্সপেকটেশন ওয়াইজ টিজারটা কিন্তু আমাকে ঠিকঠাক, মানে সেই এক্সপেকটেশন ওয়াইজ আমাকে সেই ফুলফিলটা অবশ্যই করতে পেরেছে। এবং মৃণাল সেন এমন একজন আহ, মানে ছিলেন, তার বায়োপিক বা তার উপর ইন্সপায়ার্ড করা কোনো স্টোরি তাকে নিয়ে বাংলার মানুষরা কতটা কি এক্সপেরিমেন্টাল জিনিসপত্র দেখতে চাইবে কি জানি না, কিন্তু পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করতে হয় তো আমি সেই জিনিসটার ব্যাপারে একটুখানি চুজি হয়ে যাব। কারণ আহ, কারণ সেই মানুষটা কি না করেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো তার আহ, যদি প্রপার ওয়েতে, যদি তাকে যদি ঠিকঠাক ওয়েতে ট্রিবিউট না দেওয়া হয়, তো সেইটা আমার মনে হয় যে তার পক্ষে জিনিসটা খুব আনফেয়ার হবে। যেটা যদি গুমনামি বাবার ক্ষেত্রে দেখো, সেখানে সৃজিত মুখার্জি নিজের যে কনফেশন রেখেছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে, সেই যে ট্রিটমেন্টটা এবং ভিজুয়ালি যেরকমভাবে সিনেমাটা বানানো হয়েছিল, সেই জিনিসটা, দুটো জিনিসপত্র এমনভাবে বানানো হয়েছিল এবং ভিজুয়ালি জিনিসটা যেভাবে সাজানো হয়েছিল, আমার মনে হয় যে এই ছবিটাও কাইন্ড অফ সিমিলারলি সেই রকম সেই জনরাটা ফিল দিতে পারবে। কারণ গুমনামি বাবার পর সৃজিত মুখার্জির আর সেই রকম ভাবে আমি ছবি সেইভাবে দেখিনি, বা সেইভাবে লাস্ট 2-3 বছরে সেরকম ভাবে ছবি কিন্তু এরকম আসেনি যেটা মনে হবে যে হ্যাঁ, সৃজিত মুখার্জির সেই যে ট্রিটমেন্টটা রাখা হয় সেটা এখানে রাখা হয়েছে। তো প্রথমত এই কাজের টিজারে আমার যেগুলো সবচেয়ে একদম বেটার লেগেছে সেটা হচ্ছে যে 1 মিনিট 40 সেকেন্ডে একটা টিজার, কিন্তু কিছু কিছু ট্রিটমেন্ট বা কিছু কিছু সিকোয়েন্স এত সুন্দর সুন্দর রাখা হয়েছে। যেটা হচ্ছে যে প্রথম যে সিকোয়েন্সটা রাখা হয়েছে সেখানে হচ্ছে যে নিমতলা ঘাটের মধ্যে অনেকজন মরা নিয়ে এসছে মরা পোড়াবে বলে, এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকেও দেখানো হচ্ছে এবং মৃণাল সেন তাকে দেখতে গেছে। এবং একজন একটা দেহ তার হাতের মধ্যে রেখে আছে এবং সেটা নিচে পড়ে গেল। সেই সিকোয়েন্সটা এতটা এফেক্টিভ, এবং এটা জাস্ট 10 সেকেন্ডের সিকোয়েন্স, এবং যেভাবে শ্যুট করেছে এবং যেভাবে ওই ভিড়, ওই প্রত্যেকটা জিনিসপত্র, মানে একটা ইন্টেন্সিটি যে ওই সিকোয়েন্সটার মধ্যে রেখেছে ওই 10 সেকেন্ডের সিকোয়েন্সের মধ্যে, এটা দেখে বোঝা যায় যে সিনেমার ট্রিটমেন্টটা কি থাকতে চলেছে। এবং পরবর্তী টাইমে সে মিতা সেন যখন মৃণাল সেনকে বলছে যে তুমি এক্সপেরিমেন্টাল সিনেমা বানিও, যেটা হয়তো সমাজকে নিয়ে কথা বলবে এবং যেটা আহ, প্রতিনিয়ত মানুষের জীবনে যেটা ঘটে থাকে সেই জিনিসপত্র নিয়ে কথা বলবে। তো এই রকম কাইন্ড অফ জিনিসপত্র বানাও। এবং চঞ্চল চৌধুরী যেভাবে ক্যারেক্টারটাকে ধরেছে এবং ক্যারেক্টারটাকে যেভাবে পোর্ট্রে করেছে সেটা অনবদ্য। এই যে মানুষ যে বলে না যে আহ, চঞ্চল চৌধুরীকে কেন এই চরিত্রটার জন্য নেওয়া হয়েছে এবং একজন বাংলাদেশের আর্টিস্টকে কেন নেওয়া হয়েছে, আমার মনে হয় যে কেন নয়, কারণ মৃণাল সেন এমন একটা চরিত্র, সেই চরিত্রটাকে ঠিকঠাকভাবে ট্রিবিউট দেওয়ার জন্য একজন ভালো কোনো অ্যাক্টরকেই দরকার। সেটা ইন্ডিয়ান অ্যাক্টর হোক বা বাইরের কোনো অ্যাক্টর হোক, সেটা যেখানেই হোক, কিন্তু বাংলার আর্টিস্ট এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং এপার বাংলা হোক ওপার বাংলা হোক, যেখানেরই কাজ হোক, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির গ্রো হওয়া অনেক উচিত। এবং এই দুটো ইন্ডাস্ট্রি যদি একভাবে মার্চ হয়ে যায় তাহলে অনেক বড় ইন্ডাস্ট্রি এটা একটা পরিণত হবে। তো এই রকম কাইন্ড অফ ভাবনা চিন্তা বা থিঙ্কিং এগুলো আনাই উচিত নয়। ইভেন আমি রিসেন্ট টাইমে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেব, জিৎ এবং শাকিব খান এই তিনজনকে নিয়ে আমি বানিয়েছিলাম যে ডিবেট না করতে। এবং অলমোস্ট সেখানে সবাই কমেন্ট সেকশনে এটাই লিখছে একজন লিখছে শাকিব খান বেস্ট, একজন লিখছে দেব বেস্ট, একজন লিখছে জিৎ বেস্ট। তো তাদের ফ্যানেদের মধ্যে এটা লেখা শুরু হচ্ছে, কিন্তু আমি ভিডিওটাই বানিয়েছি যে ডিবেট না করতে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এবং তোমাদের পদাতিকের টিজারটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।